হরিদাস তুমি আমার কাছে বলো প্রভু লইছে আমার মনে তুমি লীলা সংগোপন করিবে। ফাইনালি মহাপ্রসাদ পেয়ে গেছি। ষোলপর মহোৎসব শুরু হয়েছিল, আজ তার পূর্ণা। তো দুদিন আমি আসতে পারিনি, যে কোনো কারণে একটু বিজি আসলাম। তো আজ পূর্ণার দিনে আসলাম। তো চলো আপনাদেরকে মন্দির দর্শন করাই। জায়গাতে একটু পরে প্রসাদ বিতরণ হবে। আর এখানে দেখছেন অনেক দোকান আসছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে এখানে এসেছেন। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে মায়ের মন্দির। চলো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব, মায়ের প্রতিমা দর্শন করার। এটা হচ্ছে আমাদের দয়াময় কালীবাড়ি মায়ের প্রতিমা, আপনারা দর্শন করেন। তো মায়ের প্রতিমা দর্শন হয়ে গেল। আর এদিকে মায়ের ভোগ রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন মায়ের ভোগ রান্না হচ্ছে এদিকে। আর নিচে আপনারা দেখতে পাবেন নিচে মহোৎসব শুরু হয়েছে। আর এদিকে আমার বাতিজা পেয়ে গেছি। কেমন আছো বাতিজা? ভালো আছি। তো বাতিজার পরিচয়টা দিয়েছি, এটা আমার খুব ক্লোজ একটা বাতিজা। বাতিজা তোমার আইডি নামটা বলে দাও একবার। আপনারা দর্শন করে নিন। এটা হচ্ছে বাবা মন্দির। কিন্তু ভিতরে যাওয়া সম্ভব না, তো বাইরে থেকে গিয়ে আপনাদেরকে মারতে পারবে না। তুমি কাজ করো, আমার পাশে বসে হরিনাম করো, আমি চলে যাবো। একজন আরেকজনকে পাইপ দিয়ে ধরা যায়, এতক্ষণ তো মারলাম, মরলো না। দুবার হরিনাম করলে যদি মরে যায় তাই করে নেবো। হরিদাস হরিনাম শুরু করেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। দেখ দেখ মরে গেল, হরিদাস সচেতন হয়ে পড়ে গেল। এই দেখ দেখ মরে গেল, মনে হয় মরে গেছে। গিয়ে দেখছে না সত্যি তো মরে গেছে। চল 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 হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর মরে গেছে হরিদাস, যাও তার সৎকারের ব্যবস্থা করো। রাজপ্রাসাদ থেকে কেউ কেউ বলছে না না এ হরিনাম করে মরেছে, একে সৎকার করা যাবে না, চুলে ফেলে দে। গঙ্গায় ফেলে দিল। আস্তে আস্তে নবদ্বীপে এলো, অদ্বৈত প্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো, নবদ্বীপে বাস করল। এইদিকে মহাপ্রভু সন্ন্যাস নিলেন, মহাপ্রভুর সঙ্গ বঞ্চিত হরিদাস কাঁদছে। কাঁদিতেন হরিদাস দয়া আমি আখি তোয়া মেলে বলো আখি তোয়া মেলে বলো আমি আখি মেলে আর তারে বাহের আমি আখি তোয়া মেলে বলো তারে বাহের দূর শূন্য নদিয়াতে আমাকে একটিবার মন্দিরের ভেতরে ঢুকতে দাও। এখানে সচল জগন্নাথ রয়েছে, স্বয়ং মহাপ্রভু যার মধ্যে লীন হয়েছে, তখন বলতে না হবে না। তাই হরিদাস তাই দীনতার জন্য তিনি পুরী মন্দিরে প্রবেশ করলেন না, সমুদ্র সৈকতে বসে ভজন করছেন। একদিন মহাপ্রভু দেখছে হরিদাস রুদ্রের মধ্যে বসে হরিনাম করছে। মহাপ্রভু কি করলেন, জগন্নাথের দন্তকাষ্ঠ এনে হরিদাসের ভজন কুটিরের সামনে পুঁতে দিলেন। দেখতে দেখতে সেখানে বকুল বৃক্ষের উৎপত্তি।
প্রতিদিন 3 লক্ষ হরিনাম। এইদিকে একদিন নিয়ম আছে এখানে যে জগন্নাথের প্রসাদনে মহাপ্রভুকে দেয় গোবিন্দ দাস, আর গোবিন্দ দাস মহাপ্রভুর সেবা হয়ে গেলে সেই প্রসাদ নিয়ে হরিদাসকে দিয়ে আসে। আয়া যে একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে লইয়া হইয়া হরিদাসকে দিতে আনন্দিত হইয়া আরে দেখিতেন হরিদাস করিতে শয়ন, দেব হরিদাস করিতে শয়ন, বন্দনা করিতে সংসার সংকীর্ত, বন্দনা করিতে সংসার সংকীর্ত। গোবিন্দ কি বলছে, হরিদাস এই নাও প্রসাদ এনেছি তোমার জন্য। হরিদাস গোবিন্দকে বলছে, গোবিন্দ আজ আমি প্রসাদ নেব না। হরিদাস কেন, কি হয়েছে, আর তুমি ঘুমিয়ে আছো কেন? গোবিন্দ আজ আমার মনটা ভালো নেই, আমি 3 লক্ষ হরিনাম আজকে সম্পূর্ণ করতে পারিনি, তাই আমার যে সংকল্প 3 লক্ষ হরিনাম সম্পূর্ণ করার আগে জল আমি স্পর্শ করব না। যখন এই সংকল্পের কথা বললেন, কিন্তু এই যে প্রসাদ তো ফিরাতে পারবে না, প্রসাদ তো বঞ্চিত করে যায় না, প্রসাদকে বিমুখ করে যায় না, তাই হরিদাস কি করলেন, কিঞ্চিত প্রসাদ নিলেন যাতে সংকল্প ভঙ্গ হয় না, পরিপূর্ণ প্রসাদ পেলেন না, আবার প্রসাদকে অবজ্ঞাও করলেন না। অল্প প্রসাদ নিয়ে বলছে আর আমি প্রসাদ নিতে পারবো না। বলে কেন? আর প্রসাদ নিতে পারবো না এ কারণে যে আমার সংকল্প আমি ভঙ্গ করবো না। গোবিন্দ দাস দৌড়ে গিয়ে মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু এক্ষুনি দেখে এলাম হরিদাস কেমন জানি করছে। কি? হ্যাঁ, হরিদাস কেমন জানি করছে। মহাপ্রভু ছুটতে ছুটতে গেলেন হরিদাসের কাছে। হরিদাস কি হয়েছে? প্রভু আমার শরীরটা ভালো নেই। হরিদাস সারা জনম হরিনাম করেছো আর আজ বিষয়ীর মতো কথা বলছো? না প্রভু, আমার শরীর সুস্থ নহে, অসুস্থ বুদ্ধি অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি। প্রভু আমার শরীর অসুস্থ না, আমার মন অসুস্থ, বুদ্ধি অসুস্থ। কি হয়েছে হরিদাস? তুমি আমার কাছে বলো। প্রভু লইছে আমার মনে তুমি লীলা সংগোপন করিবে। তুমি যে প্রতিদিন রাধা ভাবে কেঁদে বেড়াও, তার লোকের ভালো লাগে, আমার ভালো লাগে না। তুমি প্রতিদিন কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে কেঁদে ভোলাই বনমালী। তুমি যে রাধা ভাবে কেঁদে আকুল হয়ে যাও, লোকের ভালো লাগে, আমার ভালো লাগে না। আমার মনে হয় তুমি আমার আগে লীলার সংগঠন করবে। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, তাই আমার ইচ্ছা আমি তোমার আগে চলে যেতে চাই। হরিদাস তুমি যদি চলে যাও, তোমার মতো করে আমায় কে মধুর হরিনাম শোনাবে? হরিনাম শোনাবে প্রভু, হরিনাম কে শোনাবে?
আমার মতো একটা পিঁপড়ে মরে গেলে কিছু হবে না। আরো কত ভক্ত রয়েছে তোমার পরিণাম সময়। প্রভু আমার যে বাসনা, আমি জাগতিক লোকের মতো মরবো না বলে, তাহলে আমি যখন মরবো না, আমার একটু বাসনা আছে। কি বাসনা? হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচল বদন। তোমার চরণে হৃদয়ে সম্বোধন করিব। মহাপ্রভু বললেন তাই হবে। পরের দিন মহাপ্রভু এলেন হরিদাসকে নিয়ে। ভক্তগণ চারিদিকে কীর্তন গাইছে, আপনি গায়ন প্রভু লইয়া ভক্তগণ, লইয়া ভক্তগণ আর এইদিকে হরিদাস ভূমিতে করিলা শয়ন। আমার মহাপ্রভুর যুগল চরণে হৃদয়ে করিলা ধারণ। নিজ নেত্র ভিঙ্গদয় গৌরায় নয়নেতে দিলা। আর শ্রীকৃষ্ণ দেই পরালো ছাড়ি শ্রীকৃষ্ণ শব্দ করি উচ্চারণ, হরিদাস এই দেহে ছাড়িলা চলা। চৈতন্য বলে হরিদাস প্রাণ ত্যাগ করিল। এবার মহাপ্রভু কি করে? মহাপ্রভু ভাবাবিষ্ট হলেন ভক্তের বিরোধী। প্রেমেরই মনে ঢালিবে বলে দুর্গা সন্ধ্যা নদী বন্দন কলম বাসন সত্য মহান দয়ার যত ভক্তগণ মহান যত ভক্ত মহান দয়ার যত ভক্ত সবার মাঝে নরহরি কীর্তনিয়ার গলায় দরিয়া আদি কহিতেন মহাপ্রভু পুকার করিয়া, কহিতেন মহাপ্রভু পুকার করিয়া। আদি জয়ানন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে, জয়ানন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে, জয়ানন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে, জয়ানন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে। এমনে ভাঙ্গিব বাজার ব্যথা লাগে মনে, মনে ভাঙ্গিব বাজার ব্যথা লাগে মনে। এই চাঁদের বাজার ভেঙে যাবে, আমার চাঁদের বাজার ভেঙে যাবে, চাঁদের বাজার ভেঙে যায় রে, চাঁদের বাজার ভেঙে যাবে। ভাঙলে বাজার আবার হবে, এই তো বাজার ভেঙে যাবে, বাজার আবার হবে, এই তো বাজার ভেঙে যাবে। বন্ধুর ভাণ্ড ধরি প্রভু সচিদানন্দন, ধরি প্রভু সচিদানন্দন। শ্রীরঘুনন্দন করে করিলাই অর্পণ, শ্রীরঘুনন্দন করে করিলাই বলে ধনী নিজ হাতে ধরি ভাণ্ড মাকে তুলি দিলাই, নিজ হাতে ধরি ভাণ্ড মাকে তুলি দিলাই। শব্দ প্রদক্ষিণ করিতে আদর্শ জানাইলাম, শব্দ প্রদক্ষিণ করিতে আদর্শ জানাইলাম।
আগে যাও রে সচির নন্দন, আগে যাও রে সচির নন্দন, তার পাশে যায় রঘুনন্দন, আগে যাও রে সচি নন্দন, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে আর নাই সম্বল, হরি বল হরি বল, আর নাই সম্বল, হরি বল হরি বল, ভবপারের এই কবল, হরি বল হরি বল, ভবপারের এই কবল, হরি বল হরি বল, ভবানী জয় রাধা দামোদর, হে রাধা দামোদর, জয় রাধা দামোদর, হে রাধা তরে পাপ তাপে বিনাশ করো, জয় রাধা দামোদর, পাপ বিনাশ করো, জয় রাধা দামোদর, কৃষ্ণ ভক্তি দান করো, জয় রাধা দামোদর, কৃষ্ণ ভক্তি দান করো, জয় রাধা দামোদর, বলি এবার আমায় দয়া করো, জয় রাধা দামোদর, এবার আমায় দয়া করো, জয় রাধা দামোদর, কৃষ্ণ ভক্তি দান করো, জয় রাধা দামোদর, কৃষ্ণ ভক্তি দান করো, জয় রাধা দামোদর, এবার আমায় দয়া করো, জয় রাধা দামোদর, এবার আমায় দয়া করো, জয় রাধা দামোদর, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বলি ললিতার ললিত তনু রাধে রাধে, ললিতা ললিত তনু রাধে রাধে, বলি বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বলি এবার আমায় দয়া করো, রাধে রাধে, দয়া করো, রাধে রাধে, বলি এবার আমায় দয়া করো, রাধে রাধে, আমায় দয়া করো, রাধে রাধে, বলি অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বলে রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আগে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন, হরে কীর্তন মন্ডলী ভক্ত ভঞ্জন, কৃষ্ণ ভোলানন্দ কহিল ভঞ্জন, এবার সবে গড়া গড়ি যায় তাহার উপরে, সবে গড়া গড়ি যায় তাহার উপরে, হরে যদুনন্দন গায় হরি শয়ন, বাচ্চাকে নিশ্চয় যদুনন্দন গায় হরি শয়ন, আজি 64 মহন্ত আর যত ভক্তগণ, 64 মহন্ত আর যত ভক্তগণ, আজি সবাই এবার গেলা চলি নিজ নিকেতন, আজি গেলা চলি নিজ, আরে দ্বাদশ গোপালয় আর যত বৈষ্ণব জন, আরে সবাই এবার গেলা চলি আপন ভবন, আরে 64 মহঙ্কায় আর যত বৈষ্ণব জন, সবাই এবার গেলা চলি নিজ নিকেতন, হইল মহন্ত বিদায়, মহন্ত বিদায়, হরি নাম সংকীর্তন সমাপনে মহন্ত বিদায়, আজ মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন, হরি কীর্তন মন্ডলী ভঞ্জন, এবার সবে গোড়া গড়ি যায় পাহাড় উপরে, হরে যদুনন্দন গায় হরি শয়ন করে, হরি শয়ন জলমা ঘরে আনন্দমণি মহাপ্রসাদ ওনারা নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভলেন্টিয়াররা মহাপ্রসাদ নিয়ে যাচ্ছে, আপনারা মহাপ্রসাদ করে নিন।
এই দেখুন এখন শুরু হয়ে যাবে, ফাইনালি মহাপ্রসাদ পেয়ে গেছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।